যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে ঢাকা থেকে বরিশাল জেলা সফর করেছেন। সেই সফর উপলক্ষে ঢাকা থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে সড়ক পথে রওনা হওয়ার পরে মাদারীপুর জেলার রাজৌর থানাধীন সাধু ব্রিজ নামক স্থানে আনুমানিক সকাল 8:30টার দিকে পৌঁছাইলে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সাথে থাকা পিজিআর এর একটি ডাবল কেবিন পিকআপের উপরে ইট সদৃশ ছোট একটি টুকরা পিজিআর এর গাড়ির গ্লাসের উপর পড়ে। সে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখি হয়। তার মধ্যে একজন অনলাইন সাংবাদিক তিনি একজনকে রিলেট করে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এটা আসার পরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করি এবং দেখি আসলে বিষয়টি কি। আমরা ঘটনার বিশ্লেষণে যেটা দেখেছি যে ওখানে যে সমস্ত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা ওই জায়গায় যারা মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছিলেন তাদের অনেকের সাথে আমরা ওখানে কথা বলেছি। এখানে যে সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসি ক্যামেরা আমরা অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে ছেলেটির কথা বলা হয়েছে ওই ছেলেটি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি ভোর যখন যাত্রা করেছিল ওই জায়গা থেকে শুরু করে যখন শেষ মুহূর্ত হতো গাড়ি ভোরের শেষ মুহূর্ত তিনি ভিডিও করছেন। আমরা নিশ্চয়ই আপনাদেরকে এখানে দেখাবো যে উনি শুরু থেকে শেষ পর্যন্ত গাড়ি ভোরের শেষ পর্যন্ত যে ভিডিও করেছে সেটা দেখাবো এখানে। তো যেহেতু সে ভিডিওরত অবস্থায় ছিল ওই ব্যক্তি তো এই টুকরা নিক্ষেপ করতে পারবে না, সেজন্য এটা আমরা আমাদের যে এক্সপার্ট যারা ছিল আমরা একটা অনুসন্ধান করেছি, সেটা দেখেছি যে ওই ব্যক্তি এর সাথে জড়িত না। পরবর্তী প্রশ্ন হলো তাহলে ইটের টুকরো আসলো কোত্থেকে, সেই বিষয়টি আমরা নিয়ে স্থানীয় যে নেতৃবৃন্দ যারা ওখানে উপস্থিত ছিল তার সাথে কথা বলেছি। ওখানে যে সমস্ত ভিডিও আছে সিসি ক্যামেরার ফুটেজগুলো আমরা পেয়েছি সেগুলো তথ্য বিশ্লেষণ করেছি এবং কালকে আমাদের এক্সপার্ট যারা ছিল তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে আমাদের র্যাবের আমাদের এখানে কোম্পানি কমান্ডার ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ছিল, আমাদের এক্সপার্ট লোকজন ছিল, স্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আমরা কথা বলেছি। ভিডিও ফুটেজগুলো আমরা অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি সেটা হলো যে সামনের গাড়ির পিজারের আরেকটা সামনে গাড়ি ছিল, সেই গাড়ির টায়ার থেকে একটা একটু টুকরা এসে পড়ছে গাড়ির গ্লাসে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসার আগের দিন পর্যন্ত সড়কে কাজ চলেছে, এই সময় একটু টুকরা পাথর টাথর এগুলো পড়ে থাকতে বিভিন্ন জায়গায় দেখা গেছে, বৃষ্টি হয়েছে অনেক সময়, সেখান থেকে টায়ারে বেঁধে আসতে পারে। এটা আমরা প্রাথমিকভাবে যেটা তথ্য বিশ্লেষণ করে যেটা আমরা পেয়েছি সেটা আমাদের কাছে এটা মনে হয়েছে আর কি। তারপরে এই সংক্রান্ত বিষয়ে আমাদের রাজৌর থানায় একটি জিডি হয়েছে, আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছে। আমরা একটু গুরুত্ব সহকারে নিয়ে এই বিষয়গুলো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। ধন্যবাদ। যখন যাত্রা করেছিল ওই জায়গা থেকে শুরু করে যখন শেষ মুহূর্ত হতো গাড়ি ভোরের শেষ মুহূর্ত তিনি ভিডিও করছেন। আমরা নিশ্চয়ই আপনাদেরকে এখানে দেখাবো যে উনি শুরু থেকে শেষ পর্যন্ত গাড়ি ভোরের শেষ পর্যন্ত যে ভিডিও করেছে সেটা দেখাবো এখানে। তো যেহেতু সে ভিডিওরত অবস্থায় ছিল ওই ব্যক্তি তো এই টুকরা নিক্ষেপ করতে পারবে না, সেজন্য এটা আমরা আমাদের যে এক্সপার্ট যারা ছিল আমরা একটা অনুসন্ধান করেছি, সেটা দেখেছি যে ওই ব্যক্তি এর সাথে জড়িত না। পরবর্তী প্রশ্ন হলো তাহলে ইটের টুকরো আসলো কোত্থেকে, সেই বিষয়টি আমরা নিয়ে স্থানীয় যে নেতৃবৃন্দ যারা ওখানে উপস্থিত ছিল তার সাথে কথা বলেছি। ওখানে যে সমস্ত ভিডিও আছে সিসি ক্যামেরার ফুটেজগুলো আমরা পেয়েছি সেগুলো তথ্য বিশ্লেষণ করেছি এবং কালকে আমাদের এক্সপার্ট যারা ছিল তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে আমাদের র্যাবের আমাদের এখানে কোম্পানি কমান্ডার ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ছিল, আমাদের এক্সপার্ট লোকজন ছিল, স্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আমরা কথা বলেছি। ভিডিও ফুটেজগুলো আমরা অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি সেটা হলো যে সামনের গাড়ির পিজারের আরেকটা সামনে গাড়ি ছিল, সেই গাড়ির টায়ার থেকে একটা একটু টুকরা এসে পড়ছে গাড়ির গ্লাসে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসার আগের দিন পর্যন্ত সড়কে কাজ চলেছে, এই সময় একটু টুকরা পাথর টাথর এগুলো পড়ে থাকতে বিভিন্ন জায়গায় দেখা গেছে, বৃষ্টি হয়েছে অনেক সময়,
সেখান থেকে টায়ারে বেঁধে আসতে পারে। এটা আমরা প্রাথমিকভাবে যেটা তথ্য প্রতিনিধি সূত্র যেটা আমরা পেয়েছি সেটা আমাদের কাছে এটাই মনে হয়েছে আর কি। তারপরে এই সংক্রান্ত বিষয়ে আমাদের রাজা থানায় একটি জিডি হয়েছে, আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছে। আমরা একটু গুরুত্ব সহকারে নিয়ে এই বিষয়গুলো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। ধন্যবাদ।